নমস্কার, কেমন আছেন সবাই? সৌদি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো লাউ পাতার বড়া। তার জন্য বাড়ির সামনে বেশ সুন্দর একটা লাউ গাছ রয়েছে, তার পাতা নিতে এসেছি। পাতাগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে। এই পাতাতেই যেন ভাত খাওয়া হয়ে যাবে। এই পাতাটা বেশ একটু নরম রয়েছে আর দেখতেও অনেকটা বড়, তাই ভাবলাম এই পাতা দিয়েই বানাবো। আমি আরও একটা পাতা নেব, দুটো পাতা দিয়েই এই লাউ পাতার বড়া বানাবো। পাতাগুলো এত বড়, এই দুটো পাতাতেই হয়ে যাবে। সাথে কিছু কাঁচা লঙ্কাও লাগবে, কাঁচা লঙ্কাও একটু তুলে নেব। এই ছোট্ট গাছটাতে কত লঙ্কা ধরেছে দেখুন। গাছটা কিন্তু খুব বেশি বড় নয়, তা সত্ত্বেও গাছটাতে লঙ্কায় ভরে গিয়েছে। একসাথে কতকগুলো করে লঙ্কা ধরেছে দেখুন, দেখতে বেশ সুন্দর লাগছে। চলুন এরপর বাড়ির ভেতর যাওয়া যাক আর লাউ পাতার বড়া বানানো যাক। লাউ পাতার বড়া বানানোর জন্য লাউ পাতাগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর তার সাথে দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে এই লঙ্কাগুলো ভীষণই ঝাল, তাই আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিলাম। এরই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে লাউ পাতার বড়ার রঙটা খুব সুন্দর হবে আর যার ফলে দেখতেও খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একদম সামান্য পরিমাণ। চিনিটা স্বাদটা ঠিক রাখার জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন আর এরই সাথে দিয়ে দেব অল্প একটু চালের গুঁড়ো। বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু কম হবে। আর এরই সাথে দিয়ে দেব মুসুর ডাল বাটা। মুসুর ডালটা কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপর খুব সুন্দর করে বেটে নিয়েছি। এটা কিন্তু বেশ একটু শক্ত শক্ত করে বাটতে হবে, খুব বেশি জল দিয়ে বাটলে চলবে না। আর এখন সব মশলার সাথে লাউ পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যে একদম হালকা হাতে এগুলো মিশিয়ে নিচ্ছি। এই লাউ পাতার বড়া বানানোর জন্য এটাকে খুব ভালোভাবে ফেটানোর প্রয়োজন নেই, শুধুমাত্র হালকা হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। আর এখানে আমি এখনও পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। লবণ দেওয়ার পর লাউ পাতা থেকে আপনি অল্প অল্প করে জল বের হবে আর যেটা দিয়েই খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে যাবে। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। খুব বেশিক্ষণ নয়, ওই 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হবে। তাহলে দেখবেন এটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন পাতাগুলো একেবারে কমে গিয়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে। এখন এগুলোর থেকে আমি বড়া বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি গোল করে একটু চ্যাপ্টা করে নেব। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিলাম, এরপর আঙুলের সাহায্যে চাপ দিয়ে হালকা করে একটু চ্যাপ্টা করে নেব। আর এইভাবেই আমি প্রথমে কিছু বানিয়ে নেব, তবে একেবারে সবগুলো বানাবেন না, তাহলে একসাথে জড়িয়ে যেতে পারে। আর এদিকে কড়াই কিছুটা সরষের তেল গরম হতে দিয়েছি। এই লাউ পাতার বড়াগুলো সরষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগে। আর এখন একটা বড়া গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম হালকা আঁচে একটু সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে। এইগুলো দেখুন এখনও তেলে দেওয়া হয়নি, দেখতে কতটা সুন্দর লাগছে। বড়ার একটা দিক ভাজা হয়ে গিয়েছে, উল্টে অপর দিকটা ভাজতে দিয়েছি আর তারপর আবারও একটা বড়া দিয়ে দিলাম। এরপর আবারও একটা বড়া দেব। একসাথে বেশি বড়া দেব না, ওই দুটো একটা করে দিয়েই ভাজতে হবে, তাহলে একটার সাথে একটা জড়িয়েও যাবে না, আবার বড়াগুলো ভাঙারও কোনো ভয় নেই। এইভাবেই কিছুক্ষণ উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। একদম হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তা না হলে ওপরটা ভাজা হবে আর ভেতরটা ভাজা হবে না। বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বড়াগুলো দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আজকের ভিডিও এটুকুই। টাটা।